रे बाबा केव चुकोई माला नेबे गो चुकोई माला আমি আবার চুকোই মালা বিক্রি করতে এসেছি বাবা। কার কণ্ঠস্বর কে চুকোই মালই বিক্রি করে? না তাহলে কি চুকোই মালই বিক্রি হতে এসেছে? না আমার পুজো সমাপ্ত হয়েছে আর আমি বিলম্ব করবো না, এই মুহূর্তে যাবো আমি চুকোই মালই নিতে। কোথায় গো
বলবে বুঝি আমাকে। দাও না গো, তোমার কাছে চুকোই মালই? হ্যাঁ, আমার কাছে চুকোই মালই রয়েছে। ও দিদা, মাই আমায় চুকোই মালই দাদা। আমি আমি এই চুকোই মালই নিয়ে খেলাধুলা করতে যাব। ও রে বাবা রে বাবা, চুকোই মালা কি এমনি এমনি পাওয়া যায়? মূল্য দিতে হবে তোমায়। মূল্য? আচ্ছা দিদা, মূল্য আবার কি জিনিস? তুমি আমায় চুকোই মালই দাও না। ছোটে যা। ও রে বাবা রে বাবা, না 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 না, আমি তোমায় দেবো না দেবো না দেবো না। ও রে বাবা রে বাবা, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। ও দিদা, তুমি মূল্য নেবে? তাহলে তোমাকে স্বর্ণমোহর, আমার বাবা আমার মা তোমাকে স্বর্ণমোহর দেবে। তাহলে তুমি আমায় এই চুকোই মালই দেবে? এই আমার স্বর্ণমোহর দেবে? হ্যাঁ। বেশ, আমি দেবো 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 তোমায় তাহলে দেবো। ও দিদা, শোনো না দিদা, বলো। আমি যতক্ষণ ফিরে আসবো না, এই চুকোই মালই নিয়ে তুমি পালিয়ে যেও না। তুমি এই চুকোই মালই আমি এখানে বসে থাকি। তুমি এখানে বসে থাকো, বেশ, তাই হবে। আমার বাবাকে ডেকে নিয়ে আসছি। মা, বাবা, ও দিদা, তুমি যেও না। বাবা, তুমি যেও না। বাবা, বাবা। এই তো আমার মনে বাসনা পূর্ণ হতে চলেছে আজ। এই চুকোই মালা বিক্রি করলেই আমার যেন মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। আমি যে চাঁদকে কথা দিয়ে রেখেছি, 6 ঘাটিতে আসবে অষ্টসখী, তবে আর বিলম্ব নাই। বসে রই বলে আমি প্রথম আছি, অপেক্ষা করব কতক্ষণে ছুটে আসি বেহুলা আমার নিকটে। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, হরে মাধব, হরে রাম। নমস্কার। এটি বিশেষ ঘোষণা। এই যজ্ঞ অনুষ্ঠানে বেহুলা ও লক্ষিন্দরের বিয়ে হবে আজকেই। বেহুলা লক্ষিন্দরের কেউ যদি ছেলের মা বা মেয়ের মা হতে চান, মানে অর্থাৎ বেহুলার মা লক্ষিন্দরের মা, বেহুলার বাবা লক্ষিন্দরের বাবা, কারো যদি ইচ্ছা থাকে আমাদের কমিটির সঙ্গে এসে যোগাযোগ করুন। অবশ্যই বেহুলা লক্ষিন্দরের মা বাবা আপনাদেরকে নির্ধারিত করে নেবে। এসে দিয়ে কমিটির সঙ্গে যোগাযোগ করুন। ঘোষণাটি সমাপ্ত হলো। কোথায় গো মেনকা? মেনকা, স্বামী, তব চরণে প্রণাম রইল। সুখে থেকো মেনকা। তুমি কোথায় ছিলে বলো তো? এই তো আমাদের মেয়ে বেহুলা দিনে দিনে সাবালক হয়েছে। আজকে সেই সখীদেরকে নিয়ে খেলাধুলায় মত্ত থাকছে। কোথায় সে আমাদের মেয়ে বেহুলা? জানো গো জানো, কতদিনের স্বপ্ন ছিল আমাদের ঘরে কন্যা হবে। সে আশা আমাদের পূর্ণ করেছে ঠাকুর। সবাই উঠানের মাটিতে তাকে নাকি এই তো, এই তো আমাদের মেয়ে বেহুলা। যেন এক দিদা অনেকগুলো চুকোই মালই নিয়ে এসেছে। চলো না বাবা, চলো না বাবা। বেহুলা, দাঁড়াও মা, দাঁড়াও। বেহুলা, ছেলে খেলা তুমি সেই সব সময় করো না। শোনো শোনো বেহুলা, তোমার তো অনেক খেলনা রয়েছে মা। চলো সুন্দর সুন্দর খেলনা তোমাকে কিনে দেবো। বাবা, ওই খেলনাগুলো আমার বিরাট ভালো লাগে। বেহুলা শোনো, আমার কথা শোনো। কথা রয়েছে, তুই ধীরে ধীরে বড় হচ্ছিস, তাই না? এখন তুই সবসময় খেলাধুলা করিস, তার পাড়া প্রতিবেশী কত কিছু কথা বলবে। ও মা, তোর মা, চলো না মা, আবার চুপই মালো নিয়ে দিবে। চলো না মা, চলো না মা। দাঁড়া বেহুলা, দাঁড়া দাঁড়া মা, দাঁড়া। বাবা, চলো না বাবা। বেহুলা, তোর ঘরে কত খেলনা রয়েছে মা, তাহলে তোমরা আমার চুপই মালো নিয়ে দেবে না?
খাবো না, আমি কখনো খাবো না। এই আমি বসে থাকবো। দেখেছো দেখছো মেনকা? কথা রয়েছে, একমাত্র যদি মেয়ে থাকে না এইভাবে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, তোমার কারণে তুমি তোমার কারণে হয়েছে। দেখো আমার কারণে এই হবে না। মেয়েকে তুমি মুখ দিয়ে বেশি মানে মেয়েটাকে বাড়িয়ে আমি দিয়েছো। দিয়েছি? হ্যাঁ তুমি আজকাল দিয়েছো। ও, তোমরা যদি ঝগড়া করো চলে যাবে তো। চলো না বাবা, চলো না মা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা মা, কি তুমি আমায় বেশি ভালোবাসো না বাবা আমায় বেশি ভালোবাসে? কে আমায় বেশি ভালোবাসে গো? আমি ভালোবাসি। শোনো মা, তোমার ছই দাদার পরে আমার এক মেয়েকে পেয়েছি। আমি তোমাকে খুব ভালোবাসি মা বেহুলা। মা, বেহুলা বাবা আমায় বেশি ভালোবাসে, তুমি আমায় ভালোবাসো না? কে বলেছে? কথায় রয়েছে দুই পুরুষের পর দুই কাল চলে গেল, তারপরে আমি তোকে জন্ম দিয়েছি। কত আদর করে আমি, কত ঠাকুরের কাছে কামনা করে আমি সতী বেহুলাকে পেয়েছি। মা, ও মা, আজ আমি তোমাদের পরীক্ষা নেব। আমাদের পরীক্ষা? বেহুলা? তোমাদের দুজনের মধ্যে কে যে আমায় বেশি ভালোবাসো আজ আমি পরীক্ষা নেব। কথায় রয়েছে সন্তানদের না মাতা পিতা পরীক্ষা নেয়, কিন্তু এখন সন্তানরা মাতা পিতার পরীক্ষা নেবে। তুমি আমার কথা শুনলে না? তুমি একটু ওদিকে দাঁড়াও, এই যে এখানে দাঁড়াও। বাবা তুমি এখানে দাঁড়াও। আরে কেন, কি বলছো? আমি মাঝখানে দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ 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 তোমরা দুজনের মধ্যে হ্যাঁ যে আমার গালে প্রথম চুমু দিতে পারবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝবো সে আমায় বেশি ভালোবাসে। দেখছো দেখছো মেনকা, মেয়ের কত বুদ্ধি রয়েছে। বুদ্ধি হয়ে গেছে, হ্যাঁ ধীরে ধীরে বড় হচ্ছে তো, এখন মাতা পিতা হয়ে গেছে আমাদের। হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ না? আচ্ছা দেখি বেশ। কে কাকে ভালোবাসে। নাও আমি 1 2 3 বলবো, তাই হবে। 1, ও বাবা দাঁড়াও না। আচ্ছা 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 1 2, ও মা তুমি দাঁড়াও না। আচ্ছা বেশ না, আচ্ছা বলতে দাও। বেশ বেশ বলো। 1, কেন আমি মেয়েকে ভালোবাসি? ও বাবা হ্যাঁ হ্যাঁ বলো। তুমি যদি এভাবে বলো তাহলে আমার বলা হবে না। বেশ বলো মা বলো। 1 2 3। আরে মেনকা, এটা তুমি কি করলে দেখলে? বাবা বাবা মা বেহুলা, বাবা, এই আমি সবাইকে বলে দেব তোমার শয়তানের বুদ্ধিটা যায়নি। আচ্ছা আমি জানি তো এটা কারণ রয়েছে, তুই চুকোই মালা নিবি কি করে বাহানা করলি? জানো মা, জানো কি? আমি তো জানি তোমরা দুজন হচ্ছে এই পৃথিবীর সব থেকে সুন্দর বাবা মা। তোমাদের মতো আমাকে এই পৃথিবীতে আর কেউ ভালোবাসে না। আর আমাদের তুই ইচ্ছে আধুরি কি বলি জানো মা? কি? ও তুমি হাজার ফুলের মাঝে আমার একটি যে মা, তুমি হাজার বাড়ি মাঝে মা বেহুলা, আমার বাবা। বেহুলা বেহুলা তুমি যে আমার মা, আমার মা, আমার মা, আমার মা। আমার মা
তোমরা এভাবে আমায় ভুলিয়ে দেবে আর চুকুই মালই নিয়ে দেবে না। শোনো মা শোনো, তোমরা যদি না যাও তাহলে সেই দিদা পালিয়ে যাবে। এসো না মা, এসো না বাবা, আমার চুকুই মালই নিয়ে দেবে। এসো না, আচ্ছা আচ্ছা নিবি, দাঁড়া, শান্ত হ। কথা যে শান্ত হ। এসো তো, এসো। জেদি এত জেদ করলে হয় নাকি, তাই না? তাই তো, এত বিলম্ব হয়ে গেল, এখনো তো এলো না যে বাবা। আজ কত কাল বসে রইব রে মাধব, আজ কি দাঁড়া, এসো না, এত জেদ করলে হয় নাকি? এসো না, দাঁড়া, এসো না আমাদের বাবা, বয়স হয়েছে, দাঁড়া। তো কানাকানি করিও না মা। এসো তো। এত জেদ করলে হয় না, পড়ে যাবো কোথায়? তো, ওই, পড়ে যাবো। তোমরা এসেছো এসেছো। ও দিদা, চেয়ে দেখো চেয়ে দেখো, আমার মা এসেছে, আমার বাবা এসেছে। এবার তুমি আমায় ওই চুকোই মালই দাও। কিন্তু তুমি যে বলেছিলে তোমায় আমি স্বর্ণ মুদ্রা দেবো, তবে আমায় দাও। ও বাবা, হ্যাঁ তুমি দাও না। তুমি কতটা স্বর্ণ মুদ্রা নেবে? আমার কি যতটুকু তোমার মনের ইচ্ছা ততটুকু দাও আমার মা। বাবা, হ্যাঁ বলো মা। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা কতটা হয়? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা? হ্যাঁ 1 লক্ষ স্বর্ণ মুদ্রা লাগবে? বাবা, হ্যাঁ। তুমি 1 লক্ষ নয়, তুমি 10 লক্ষ স্বর্ণ মুদ্রা দাও। দেখছো মেনকা, দেখছো? আচ্ছা থাক, দাও শোনো, এত করে না বললাম তথাপি তো শুনলো না। হ্যাঁ। না মা, বেশ দিচ্ছি মা, দিচ্ছি। দেবো। ও দিদা দাও না। দাদা দাদা দেবা দাদা। হ্যাঁ, বেশ, একটু শান্ত হও। পারো না। কি দাও? আপনার চুকুই মাল। তুমি চুকাই মালাকে দাও। বেশ বেশ, তবে দাদা 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 দাদা। দাঁড়াও বা দাঁড়াও। দেখছো, দেখছো মেনকা? আমি কোথায়? আমি ধুলো খুলে ফেলবো। বেহুলা একা যাসনি মা, তোর সখীগুলোকে নিয়ে যাবি। দেখছো আমাদের কথা কি না শুনে বলবো? সেই চুকাই মালা নিয়ে পালিয়ে গেল। শুধু খেলা সেই খেলা। সখী দর্শকী আবার গিয়ে খেলায় মধ্যে থাকবে, নাই খাওয়া নাই দাওয়া। চলো থাক। চলো মেনকা, দেখি চলো সে দেখি কতক্ষণে আসে। কখন আসে। না না, এবার এই চুকোই মালয় দিয়ে আমি একে কেটে খেলবো না। রয়েছে আমার সখী কাঞ্চনা, বিশাখা, ললিতা। সকলে সখীকে সখীকে আমি ডাক দেব। কোথায় রে কাঞ্চনা? আরে ও বিশাখা, ললিতা, এই সখী, কোথায় তোমরা? কি রে, কেন লাগছিস? এই জানো দাঁড়া দাঁড়া, আচ্ছা একটা কথা বলবো সখী। বলো। আচ্ছা আজকে তোমাকে এত খুশি খুশি কেন দেখাচ্ছে? খুশি দেখে এই সখী বল না, এত খুশি খুশি দেখাচ্ছে কেন? চেয়ে দেখো চেয়ে দেখো, আমার হাতে কতগুলো চুকুই মালো। এই চুকুই মালো দিয়ে কি হবে জানো? কি হবে? প্রত্যেক দিন আমরা চুকুই মালোয় ধুলো খেলা খেলতে যাই না? চলো না সখী, আজও যাবো আমরা অষ্ট সখী মিলে ওই ধুলো খেলা খেলতে। এই সখী আমাকে দেবে না? দেব, এই চুকুই মালোয় আমি খেলবো প্রথমে, আর ওই পুরাতনগুলো চুকুই মালোয় তোমাদের দেব। এই সখী, আমরা কিন্তু যাব না বলে দিলাম। কেন বিশাখা? বাড়ি তুমি খুব চালাক তাই না? শোনো শোনো, আমরা খেলবো এই পুরাতন চুকোই মালই নিয়ে, আর তুমি খেলবে এই নতুন চুকোই মালই নিয়ে। খুব চালাকি হচ্ছে। শোনো, আমি আজকে তোমাদের খেলতে দেব। বেশ, যাবে? হ্যাঁ যাবো। আরে সখীরা এসো না, আনন্দ ধরে না, খেলবো ধুলো খেলা না, সখীরা এসো না, আনন্দ ধরে না, খেলবো ধুলো
এসো সখী, আজ আমরা যে যার ঘর তৈরি করি। তাই তো আজ আমি ব্রাহ্মণ বেশ দূরে রেখে রাখাল বেশ ধারণ করলাম। আরে ও বিশাখা, হ্যাঁ বল। তাই তো আজ রাখাল বেশে ধরে ছুটে এসেছি আজ বেহুলার নিকটে। চেয়ে দেখি দেখো। কি করে বেহুলা। আজ আমরা পুতুল খেলবো। আচ্ছা এই সখী, হ্যাঁ বল। আজ আমার হবে ছোট্ট মেয়ে, তোমার হবে ছোট্ট ছেলে। বেশ বেশ বেশ। সেই ছোট মেয়ে ছোট ছেলেকে আমরা সুন্দর করে বর কোণে সাজিয়ে আচ্ছা বিয়ে দেব। বেশ বেশ। এই কাঁদছো না, তুমি কিন্তু আসবে। এই সখী, তুমি সুন্দর করে কোণে সাজাও আর আমি সুন্দর করে বর সাজাবো। হ্যাঁ শোনো না, বলো। তোমরা, আমি হলাম কনের মা, আর আর আমরা হলাম বিশাখা, বরের। তুমি হলে বরের মা। হ্যাঁ। আর তোমরা সকলে আসবে নেমন্তন্ন খেতে। আমি সুন্দর সুন্দর রান্না করব। বেশ, নাও এই সখী। এটা ঘর করলাম আমি আমার গরু রাখার। আর এটা আমি রান্না করার। সর্বপ্রথমে আমি আমার মা মনসার ঠাকুর ঘর তৈরি করলাম। আর এইখানে হলো আমার রান্না করার ঘর। ও কে গো, তুমি এমন করে আমার এই খেলা নষ্ট করছো কেন? আরে তোমাদের সঙ্গে আমিও খেলতে চাই। না, তোমায় খেলাতে নেওয়া হবে না। শোনো না, তোমাদের সঙ্গে খেলতে আমার ভারী আনন্দ লাগবে। আমার খেলা নাও না তোমরা। তুমি এক রাখাল, আমাদের সঙ্গে এসেছো ধুলো খেলা খেলতে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের সঙ্গে খেলবো আমি। না, তুমি যাও ওই মাঠে, দেখো কতগুলো রাখাল আছে, হ্যাঁ, হ্যাঁ। তাদের সঙ্গে তুমি খেলবে। যাও যাও, আমাদের খেলা নষ্ট করে দিও না। আমি রাখালদের সঙ্গে খেলতে যাব, হ্যাঁ, কিন্তু তারা যে আমার খেলা নেয় না, তোমরা নাও না। না, এই সখী বিরক্ত করছে। এই শোন, ছেলেরা মানে ওদিকে ছেলে আছে, ছেলেদের সঙ্গে খেলবে। যাও 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 ওই আমরা দিকে যাও। মেয়েরা আমরা এক জায়গায় খেলবো। তোমার মতো ছেলের দরকার নেই, যাও তো এখান থেকে। চলো সখী চলো, আমরা এদিক থেকে হ্যাঁ, আমরা ধুলো এখানে খেলবো। আসো, এখানে আমরা খেলবো। বেশ আমরা এইদিকে খেলবো। সখী, এটা তুমি কিসের ঘর বানালি গো? এটা এটা হচ্ছে আমার রান্না করার ঘর। এটা হলো আমার ঘুমানোর ঘর। আমার বিয়ের পর আমার বরকে নিয়ে ঘুমাবো। আর এটা আমি বানালাম। আর এখানে হচ্ছে আমার ছাগলের ঘর। আহ! তুমি বুঝবে না তাহলে, সরে যাও। চালিয়ে মারলো তো। যাও ওইদিকে যাও। ছোট্ট ছোট্ট শিশু কন্যা তোমরা, আজ তোমরা আমার এমন ভাবে ধাক্কা দিয়ে অদূরে ফেলে দিলে, তাই আমি অস্ত্র নিলাম ধুলো। এই ধুলো পরায় আমি বেহুলার সর্বঙ্গ ছিটিয়ে দিলাম। সখী, হাই সখী। সখী, এই, তোর কি হলো? হলো? কেন এমন করছিস? আমি এই আগুনের জ্বালা সহ্য করতে পারি না। আজ আমার সর্বাঙ্গ যেন আগুনের নেই, দাও দাও করে জ্বলে যায়। চলে যাচ্ছে। এই, কোথায় চলছে তোর? কোথায় জ্বালা হচ্ছে? একবার বল না আমাকে। কোথায় এই, কোথায় কোথায় সে রাখাল? আজ আমি কেন কেন থেকে অপমান করেছিলাম? আমি যে আর সহ্য করতে পারি না। না না, যাবই আমি বিশ্রাম নেব। আমি বিশ্রাম। সখী, এই বাবা, এই, আমি বিশ্রাম নেব। বাবা, বাবা, সর্বাঙ্গ। এই তো এসেছি আজ আমি বেহুলা নিকটে। তাই তো বেহুলা ধুলো ভরা সর্বাঙ্গ দাউ দাউ করে চলে বলে, আজ বেহুলা বালককে বিশ্রামে করছি।
এই সময় আমি তাকে স্বপ্নে জানাই, জাগো জাগো জরে বেহুলা কত নিদ্রা যাও, আমি দেবী আসিয়াছি চক্ষু মেলে যাও, নিদ্রা ভঙ্গন করে যাও তুমি যদি 6 ঘাটে স্নান করিতে, তবে তোমার সর্বাঙ্গে জ্বালা দূর হবে, তোমার সর্বাঙ্গ হবে পূর্ণ শীতল। সখী, আজ আমি আগুনের যন্ত্রণা সহ্য করতে পারি না, কিন্তু না কে আমায় বলে গেছে বেহুলা, এই মুহূর্তে তুমি যদি ওই 6 ঘাটের জলে স্নান করতে যাও তোমার তাপিত অঙ্গ শীতল হবে। না তাই যদি হয় যাবো আমি মায়ের নিকটে বিদায় নিয়ে যাবো আমি ওই 6 ঘাটেতে। মা, বাবা, মা বেহুলা, বেহুলা, মেনকা, আমাদের বেহুলা যেন কি হয়ে গেছে সে চিৎকার করছি গো। মা, বেহুলা, বেহুলা, এ কি? কি হয়েছে? কি হলো? মা কি হয়েছে? তুমি কাঁদছো কেন মা? কেউ কিছু বলেছে? বেহুলা, আমি যে আর আগুনের যন্ত্রণা সহ্য করতে পারি এ কি বলছো কেন? মা? কি হয়েছে? খুলে দাও, খুলে দাও, না, এই গয়না খুলে দাও। কি হয়েছে? তুমি এই অলংকার কোথায় কি গেছিলে? হয়েছে? কি হয়েছে? না, দাঁড়া, দাঁড়াও, দাঁড়া, দাঁড়া। দাঁড়াও মা, দাঁড়াও। কি হলো তোর? আমার সর্বাঙ্গ, আমার সর্বাঙ্গ আগুনের ন্যায়। এ কি? কোথায় তুমি খেলাধুলা করছিলে মা? কোথায়? কি হয়েছে বাবা? কি হয়েছে তোর? আমার সর্বাঙ্গ আগুনের ন্যায় দাও দাও করে জ্বলে যাও। আমি যে আর প্রাণে বাঁচবো না মা। না, মা, ও মা, তুমি আমায় কোথায়? তুমি আমায় বিদায় দাও। কোথায়? হ্যাঁ, আমায় বিদায় দাও। বিদায় নিয়ে তুমি যাবে মা আমি কোথায়? যাবো 6 ঘাটেতে স্নান এ কি? করতে। না, না বেহুলা, না। বিদায় দাও না। আমি শত শত দাসীকে পাঠাবো, শত শত স্ম্যানকে পাঠাবো, সাগর গঙ্গা যেখান থেকে হবে আমি সেই জলকে দিয়ে তোর সারা অঙ্গকে পবিত্র করাবো, কিন্তু আমি 6 ঘাটে দেবো না। ওই আমি 6 ঘাটি ও কি যাবো গো বাবা। বেহুলা, ও গো ও আমি 6 ঘাটি স্নানে আমি যাবো গো মাতা। ও গো বেহুলা, না মা, না, না, আমি দিতে পারবো না মা। না। ওই 6 ঘাটে স্নান করতে। বেহুলা, বেহুলা, শান্ত হয়, কথা রয়েছে,
আমি সকলকে পাঠাবো সেই জল দিয়ে এসে, না হলে আমি তোর কূপের জলে স্নান করাবো, সমুদ্র থেকে গঙ্গা থেকে জল এনে স্নান করাবো, কিন্তু আমি ওই ছয়ঘাটিতে স্নান করতে যেতে দেবো না। কেন আমায় যেতে দেবে না মা? আরে ছয়ঘাটির স্নানে ও কি যে অনারে বেহুলা, ও সেথায় আছে রাজা রাজকুমার, ও কি বেহুলা তোরে নিয়ে যাবে, আমি সেখানে যেতে দেব না। সেখানে রয়েছে কত রাজা রাজকুমাররা, তোরে একাই পেলে ধরে নিয়ে যাবে, আমি যেতে দেব না। কি করিতে পারে গো রাজা কটা, কি অপমাতা প্রাণে দয়া না যেতে চাস না আমার কাছ থেকে? তোমরা যদি আমায় বিদায় না করো কি হবে জানো? আর কোনোদিন তোমার বেহুলাকে তোমরা পাবে না। এই বেহুলা প্রাণ হারাবে মা। আমি যদি ওই ছয়ঘাটিতে না যাই তাহলে যে আমি প্রাণে বাঁচবো না বাবা, আমি প্রাণে বাঁচবো না মা। আমার একটু শান্ত, আমার শোনা ভ্রমণ করে জেদ করতে রে, সেখানে অনেক বিপদ, সেভাবে জেদ করতে। কিসের বিপদ? কিসের বিপদ বলো না মা। সিদ্ধায় আছে বাঘো আরে ভালো তাহলে যে আমি প্রাণে মারা যাবো মা। মা শোনো না মা, ও মা আমি এখানে যাবো না গো, সঙ্গে করে নেবো আমার এক এক করে অষ্টসখীকে। সেই অষ্টসখীকে নিয়ে যাবো আমি ওই ছয়ঘাটির জলেতে। কোথায় রে কাঞ্চনা, ও বিশাখা, ললিতা, রম্ভা, মেনকা, কোথায় তোমরা? কোথায় বেহুলার সখীরা? তোমরা এসো। কাঞ্চনা, কাঞ্চনা, এই বিশাখা, ললিতা, তোমরা বলো না আমি যাবো ছয়ঘাটির জলে স্নান করতে, তোমরা আমার মাকে বুঝিয়ে বলো না। সখী রানীমা নিয়ে যাবে, তোমরা তার সঙ্গে থাকবে। যদি চান করতে হয় আগে তোমরা করবে, তারপরে আমার বেহুলাকে করতে দেবে। চিন্তা করবেন না মা। কিন্তু একটি কথা শোনা, এমন কি সূর্য শেষ হওয়ার আগে
যেন তোরা ঘরে ফিরে আসিস। কথা দিলাম মা, নিয়ে যাচ্ছি আমার এই সখী বেহুলাকে ছত্র সহকারে আবার ফিরিয়ে নিয়ে আসবো এই রাজপ্রাসাদে। এসো এসো সখী, আসি মা, বিদায় মা, বিদায় বিদায়। জানি না ঈশ্বর আজ কি পরীক্ষা হ্যাঁ নিচ্ছে। মেনকা, আমাদের কিসের পরীক্ষা? কপালে কি দুর্ভাগ্য আছে, আজ যে ঠাকুর আমাদের লোলাকে কি লিখেছে গো। জানি না মা হয়েছে এত দুঃখ এত জ্বালা সইতে হবে আমি বুঝতে পারিনি। চলো ঠাকুরের কাছে কামনা করে যেন ওই ছাইখাটি থেকে আমার মা বেহুলা যেন ভালো ভালো ঠিক বলেছো মেনকা। স্নান করে আসতে পারে। চলো মেনকা। কোথায় সখী? আরে ও কাঞ্চনা, ও বিশাখা, ললিতা, তোমরা এগিয়ে এসো, তোমরা এগিয়ে এসো। আর তুমি খেতো না সখী। চলো সখী, সই আমি যাবো, আমি যাবো ওই ছয়ঘাটের জলে স্নান করতেই হবে। এসো এই সখী, তোমরা শোন না এসো। তোরা। হ্যাঁ বল, আজ বেহুলাকে দেখেছিস, কোনোদিন তাকে কাঁদতে দেখিনি। সত্যই যে বেহুলা সবসময় হাসি খেলে থাকে সে যেন আজ কান্না করছে। শোন না, হ্যাঁ বল। আমরা কি কিছু করতে পারি না? যা করলে বেহুলা একটু কান্না থামিয়ে মুখে হাসি ফুটবে। শোন, আমাদের সেই বেহুলা গান বলো ভালোবাসে, তুই একটি গান কর, দেখ ও ঠিক সব কান্না হয়ে যাবে। সখী, ও সখী, এই বিশাখা, আর কাঁদিস নে, আমরা তো রানীমার কাছ থেকে নিয়ে এলাম, তাই চল আমরা যাই সেই ছয় ঘাটিতে। চলো সখী, তোমরা বিলম্ব করো না। বেশ চলো এসো। আজ 18 বছর পরে পুরনো দিঘির পারে একা একা এলাম যখন, ও দেখি কৃষ্ণ চূড়ার গাছি হরি নাম দুটোই আজই আছি, ওই কৃষ্ণ চূড়ার গাছি বলি নাম দুটোই আজই আছি, লিখেছিলাম তুমি আর আমি, কিশোরী কিশোরী ছিলাম যখন, ও কিশোরী কিশোরী ছিলাম যখন। হ্যাঁ, চল। চলো সখী, চল সখী। আঠারো বছর পরে পুরনো দিঘির পারে, 18 বছর পরে